এই দেখেন কাঁচা কাঁচা আম, অনেকগুলা কাঁচা আম আনছে, ঠিক আছে। তো 3-4 দিন ধরে ফ্রিজে পড়ে আছে, তো আমি ভাবলাম যে আজকে ভর্তা বানাবো কাঁচা আম। বাইরে অনেক রোদ, এই রোদের মধ্যে টক খাইতে ভালোই লাগবে। তো এখন আমি প্রথমে ভাবছিলাম আমনেগুলোকে শেয়ার করবো না, এরপরে আমি কি করছি, 2টা অলরেডি সুইলা হালাইছি। পরে ভাবলাম যে না, আমনেগুলোকে একটু শেয়ার করি, যেহেতু কাঁচা আম ভর্তা বানাবো, অনেকের আবার জিভলে পানি আয়া পড়ে যেতে পারে। তো এই 2টা সুইলা লমো, সুইলা তারপরে ইয়া করবো, ভর্তা বানাবো। ম্যাডামের হাজবেন্ড কোত্থেকে জানি আনছে কাঁচা আম, কে যেন দিয়েছে। পরে ওটা তো ওগুলো খায় না, ম্যাডামের মেজুমে একটা কাইটা নষ্ট করছিল, খাইতে পারে না টক দেখা। পরে আমি আবার খাই না, আজকে ভাবলাম যে একটু ভর্তা বানাই, রোদ উঠছে বাইরে, ভর্তা খাইতে ভালোই লাগবে। তো এবার কে কে কাঁচা আম ভর্তা এখনো কে কে খাইছেন, কে কে খান নাই, অবশ্যই কমেন্ট করবেন। চুলা হয়ে গিয়েছে, এখন ধুয়ে নিব। এই যে আমের শুকলা, এগুলা সব ফালাই দেবো এখন। আমি এইটা দিয়ে ঝুড়ি করে কাটতে লমু, তো দিয়া লইলাম, ঝুড়ি করে কাটতে লমু। ওমানে যে এত গরম, ওমানের কি গরম, এটা একমাত্র যারা ওমানে থাকেন এরাই বুঝবেন না, আর বাংলাদেশে কেউ বুঝবেন না ওমানের গরম। এই যে বড়টা দিয়া ঝুড়ি করে নেবো। ও মা, ভিতরে আটি হয়েছে, ভিতরে হলুদ হলুদ। বেশি করে বানাইতাছি, ফ্রিজে রেখে খাবো। আমি না আগে অনেক বেশি টক খাইতে পারতাম, এখন খাইতে পারি না, এজন্য খাই অল্প। আজকে ভাবলাম যে যেহেতু কাঁচা আম আনছে একটু বানাই, নইলে এগুলো পরে ফালাই দিতে হবে। একটা জিনিস ফালাইতে আমার মায়া লাগে, বুঝছেন, খাওয়ানোর জিনিস ফালাইতে মায়া লাগে, কারণ টাকা দিয়ে কিনা নিবে। ফাইসাল, দেখেন ফাইসালটা কত সুন্দর লাগতেছে না, এগুলো সব ঈদের মধ্যে ওর বাপে আইনা দিছে ড্রেসগুলা। ফাইসাল মনে মনে ভাবে যে কি বক বক করে, মোবাইলের দিকে চাইছে, কিন্তু কিছু কইতে পারে না। বাংলাদেশে এখন ঝড় বৃষ্টির দিন, আর আমরা এনে রোদে ঠাড়া পড়া রোদের মধ্যে, আমার অবস্থা খারাপ। তো আমার কাঁচানো হয়ে গেল, এখন এটার মধ্যে আমি একটু মরিচের গুঁড়া দিমু, একটু চিনি দিমু, তাহলে আমার মনে হয় খাইতে আরো বেশি ভালো লাগবে। একটু লবণ দিমু, শর্ট পাইসা আমের আটি, একটু আম
বানাই আমার জন্য, লবণ দিলাম, চিনি দিলাম, মরিচ দিলাম সামান্য, একটু আম ভর্তা বানাই আমার জন্য। টক হবে মনে হয় এরকম। আমার শরীর মনে করেন জাগ দিয়ে উঠতেছে এই টক দেখে। আমি আসলে টক খাইতে পারি না এখন, যাই হোক চোখের ইসে বানাইলাম, খাইতে পারবো নাকি সেটা তো জানি না, তবে দেখি চেষ্টা করি। মরিচ তো বেশি দিয়ে হালাইছি, জালই বলে, জালও তো খাইতে পারি না। বাংলাদেশ হলে কাসন্দ দিতাম, আরো কাসন্দ দিয়ে বানায় মজা লাগে ওগুলো, এখানে তো কাসন্দ নাই। যাই হোক একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। এই যে বিসমিল্লাহ। ভালো হয়েছে, আমি যতটা টক মনে করছিলাম অতটা টক না। এই ফেসাল একটু খাওয়াই, তাল ফেসাল, তাল ফেসাল একটু খাওয়াই। এদিকে এদিকে যে ফেসালে দেখানো তাই এই পাশে, এদিকে ফেসাল তাল না হ্যাঁ না না ফেসাল খাইলো। ফেসাল কেমন? আরেক চামচ খাওয়াই, একবার খাওয়ানো ভালো না। তাল 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 মাশাআল্লাহ, মজা পাইছে, মজা লাগছে। তাল ফেসাল তো খাইলো। এগুলো আমি এখন খাবো না, আমার এখন খাইলে আমার ভাতের খিদা নষ্ট হয়ে যাবো। আমি এগুলো এখন ফ্রিজে রেখে দিব, বিকালবেলা খাবো। এইদিকে আমার এটা মনে হয়ে গেছে, সেটা পরে শেয়ার করবো। আপনাদের সাথে আজকে কম্বল শেয়ার করব। এটা হচ্ছে ম্যাডাম আনছে, গত 2 দিন আগে উনি নিয়ে আসছে ওনার মেয়েদের রুমে, মানে ম্যাডাম বিছানার চাদর কম্বল টম্বল যা আছে সব পাল্টাইছে, নতুন করে আবার কিনে নিয়ে আসছে। তো এটা দিছে আমার রুমে, আমি এখনো খুলি নাই, তো আজকে খুলতেছি। সব এইসব কালারই নিয়ে আসে, অন্য কোনো কালার আনে না। তো এটা আমি এখন ইউজ করব, পাতলা সিঙ্গেল। মানে ম্যাডামরা আবার ম্যাডামদের জন্য যা আনে আমার জন্য তাই আনে। এই যে আমার কম্বল আর ম্যাডামের বড় মেয়ের কম্বল এক। এই যে এটা হচ্ছে ব্রাউন কালার, মাঝখানে হচ্ছে গোলাপ ফুল আছে। ভালো করে বিছাই দেখাচ্ছি। এই যে হচ্ছে কম্বল, তো কেমন হয়েছে জানাবেন অবশ্যই। ক্যামেরাতে সুন্দরই লাগে। হচ্ছে নতুন নতুন সব জিনিসই ভাল লাগে, তো পুরান হয়ে গেলে আর ভাল লাগে না। তো বের করলাম, আর আগেরটা আছে, আমি 2টা কম্বল ব্যবহার করি, রুমে এসি ছাড়া থাকো তো, নইলে আমার ঠান্ডা লাগে, এজন্য 2টা ব্যবহার করি, ডাবল কম্বল। আর আগেরটা এই যে ঝুড়িতে রাখছি, এটা ধুইয়া তারপরে প্যাকিং করে ওইখানে রেখে দিব। আর এগুলা হচ্ছে এই 2টা ইউজ করব। এটা উপরেরটা হচ্ছে নতুন আর নিচেরটাও নতুন, আমি যখন দেশ থেকে ঘুরে আসছি তখন হচ্ছে এটা কিনে রাখছিল, এই নতুন লালটা। সবই নতুন।